আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের সামনে আবার আমরা একটু আলাপ আলোচনা করতে প্রতিবন্ধিতা বিষয়ে। আমাদের প্রতিবন্ধী মানুষদের কত রকমের সমস্যা আছে, তার মধ্যে কিছু কথা আপনাদের সামনে বলবো। আশা করছি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমরা যারা অপ্রতিবন্ধী মানুষ আপনারা আছেন, তারা প্রতিবন্ধী মানুষের সম্পর্কে জানলে আপনারা প্রতিবন্ধী মানুষকে সুরক্ষা দিতে পারবেন এবং নির্যাতনের শিকার হতে লাগলে সেখানে একটু বাধা দিতে পারবো আমরা। সেই জন্য আসলে মূলত চলে আসা আপনাদের সামনে। তো আমরা প্রতিবন্ধী মানুষরা প্রতিনিয়ত পরিবার থেকে শুরু করে সমাজ সব জায়গায় নির্যাতনের শিকার আমরা হই, একদম খুব বেশি আমি বলবো। প্রথমে আমি যখন পরিবারে ছোট থেকে বড় হই, তখন মায়ের গর্ভে যখন কোনো সন্তান থাকে, এখন বোঝার অনেক সুযোগ আছে। এখন মানুষ বলে দিতে পারে কেমন সন্তান গর্ভে আছে, একটা সময় ছিল তা ছিল না। তো প্রতিবন্ধী সন্তান যখন জন্ম হতো, তখন মায়েরে আমরা সবাই দোষারোপ করতাম যে প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার জন্য মা দায়ী। মায়ের হাতে দিয়ে হয়তো বাবা চলেও যেত, অনেক সময় বাবা প্রতিবন্ধী সন্তানের ভরণ পোষণ দিত না। কেমন নির্যাতন চিন্তা করেন। আবার কেউ যদি পরিবারে থাকার সুযোগ পায়, আমাদের প্রতিবন্ধী সকল শিশুরা কিন্তু পরিবারের সবার সাথে খেলতে পারে, কিন্তু আমাদের প্রতিবন্ধী শিশুরা পরিবারে ছোট ভাই বোন বড় ভাই বোন যারা থাকে, তারা কিন্তু ওইভাবে খেলে না বা প্রতিবন্ধী মানুষের সাথে মিশে না। এটার একমাত্র কারণ হচ্ছে তো পরিবার পরিবার আমাদের সচেতন না। যার কারণে আমাদের পরিবার জানে না যে প্রতিবন্ধী সন্তানটাকে যদি অন্য সন্তানের মতো আদর যত্ন দিয়ে বা সবকিছু দিয়ে মানুষ করতে পারে, পড়ালেখায় সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, তাইলে সে ওই পরিবারের জন্য একটা অ্যাসেট আমি বলবো। তো সেই অ্যাসেটটা পেতে হলে আমাদেরকে প্রথম থেকে প্রতিবন্ধী মানুষটাকে নির্যাতন না করে প্রতিবন্ধী মানুষকে সব অধিকারের মাধ্যম দিয়ে প্রতিবন্ধী শিশুটাকে অন্য শিশুদের মতো বেড়ে তোলার সুযোগ দিতে হবে। তো সেই জন্যই মূলত আমরা প্রতিবন্ধী মানুষের নির্যাতনের কথা বলছি। পরিবার থেকে তো বুঝতেই পারছি আমরা, প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী কিন্তু নির্যাতনের ধরন বেশি কম হবে। দেখা যায় যে আমাদের বহুমাত্রিক যে প্রতিবন্ধী ভাই বোনরা আছে, তারা বিছানা থেকে উঠতে পারে না। মায়েরা বা পরিবারে যারা থাকে ঠিক মতো খাওয়া দেয় না অনেক সময়, যেন প্রতিবন্ধী সন্তানটা বাথরুম না করে। কারণ সে যেহেতু বিছানা থেকে উঠতে পারে না, তো সবকিছু বিছানায় আমরা কিন্তু বিছানা পরিষ্কার করতে হবে। সেই লক্ষ্যে দেখা যায় যে হয় কান্নাকাটি করতে পারছে, কেউ কেউ পারেও না, একদম সাউন্ডও করতে পারে না। ওই মানুষগুলোকে ডেলি একবার অল্প করে একটু খাওয়াইলাম যেন বাথরুম বেশি না করে। এভাবে পর্যন্ত আমাদের প্রতিবন্ধী মানুষরা বড় হচ্ছি আমরা। তো সেই পরিবারগুলোকে সচেতন করা আমাদের প্রতিবন্ধী মানুষের জন্য। কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে চাহিদা অনুযায়ী খাওয়া দাওয়া করা দরকার। ও বহুমাত্রিক প্রতিবন্ধী মানুষ বিছানায় শুয়ে আছে, তারে কিছু দিব না, তারও কিন্তু অনেক সেবার দরকার আছে। সেই বিষয়টা যদি আমরা একটু সচেতন হই পরিবারগুলো, তাহলে আমরা প্রতিবন্ধী সন্তানকে ভালো করে মানুষ করতে পারবো। তারপরে শারীরিক প্রতিবন্ধী নারী, পুরুষ নারী যারা আছে প্রতিবন্ধী মানুষ আর কি, দেখা যায় যে হাঁটাচলা করতে পারছি না, সহায়ক উপকরণের প্রয়োজন। মানে যারা তৃণমূল পর্যায়ে বাস করি আমরা, আমরা সহায়ক উপকরণ তো কিনে দিতে পারি না। আবার যারা অনেক বড় লোক আছি তারা দিতে পারি, কিন্তু প্রতিবন্ধী মানুষকে ঘর থেকে বেরোতে দিই না। দিলে আমাদের আহ ইগোতে লাগবে, মানুষ বুঝবে আমাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে, এতে করে আমি সমাজে হয়তো 8-10 জনের মতো চলাফেরা করতে পারবো না। কারণ প্রতিবন্ধী পরিবারকে সমাজ অন্য চোখে দেখে, মানুষ অন্য চোখে দেখে। আহ যে যার কারণে সব মানুষ জানাতে চায় না যে আমার ঘরে একজন প্রতিবন্ধী সন্তান আছে। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বের হইতে হবে। আমরা পরিবারকে প্রথমে সচেতন করব, যেন পরিবারে অন্তত সুরক্ষা পায় আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা। যে প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী যে নির্যাতন গুলো হয়, নির্যাতন গুলা যেন না হয়। আমরা মা বাবা যারা আছে, তারা প্রতিবন্ধী সন্তানকে অপ্রতিবন্ধী সন্তানের মতো করে মানুষ করা। কারণ দেখেন, সমাজ প্রথমে তো পরিবারের কাছে যদি আমি আমার মূল্যায়ন না পাই, তাহলে আমি সমাজের কাছে কিভাবে পাবো? আর কিছু পরিবার মিলেই একটা সমাজ। সেজন্য সমাজের কাছে মূল্যায়ন পাইতে হলে প্রথমে আমাদেরকে পরিবারকে সচেতন করতে হবে। সেজন্য আসুন আমরা সকলে মিলে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের যে পরিবারগুলো আছে, প্রত্যেকটা পরিবারকে সচেতন করে যেন প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী প্রতিবন্ধী মানুষ পরিবারে যেন নির্যাতনের শিকার না হয়, আমরা সে বিষয়গুলো খেয়াল রাখবো। আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।
লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষ, আমরা প্রতিবন্ধী মানুষকে নির্যাতন থেকে রক্ষা করতে পারি এবং পরিবারকে সচেতন করতে পারি সবার। তো সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।